গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কি বার মা? আজকে বৃহস্পতিবার, তাই না? আজকে বৃহস্পতিবার, আজকে 13ই নভেম্বর। এটা কেন বললাম সেটা কেউ জানে না, জানিও লাভ নেই। প্রত্যেক মাসে 13 তারিখ আমার একটা রেমেডি পরীক্ষা হয়, ওই জন্য। যাই হোক, আমি এখন রেডি হচ্ছি। বলেছিলাম আমি আবার আইব্রো ভাত খেতে যাব। বেশি নিয়ে ফেলেছি, একটু মুখে মেখে না পড়ে যাচ্ছে একটুখানি। আমি আজ আইব্রো ভাত খেতে যাব। আজকে যাব হচ্ছে, আমি আজ যাবো কুন্তলের সাথে। এতদিন কুন্তল আমার সাথে যাচ্ছিল, আজকে আমি কুন্তলের সাথে যাব। আজ যাবো আমি কুন্তলের বড় মাসির বাড়ি, শ্রীরামপুর। সেখানে যাব হচ্ছে আইব্রো ভাত খেতে। শ্রীরামপুর একটা ভীষণ সুন্দর জায়গা আছে, সেটা দেখাবো। সেটা হচ্ছে ওদের ঠিক বাড়ির অপোজিটে, মানে গলির অপোজিটে একটা রামকৃষ্ণ মিশন আছে, খুব সুন্দর। হ্যাঁ, আমি শুনে এসেছি, আমি দেখবো খুব। আমি সেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড যে আমি ওইটা দেখতে পাবো। আমি মানে খুব খুব খুব, যেখানেই রামকৃষ্ণ মিশন হয় পারলে ওখানেই সারাদিন বসে থাকতে পারলে আমি শান্তি পাই। যাই হোক, কিন্তু আমাদের স্নান টান হয়ে গেছে। মারাও আজকে বেরোবো নিমন্ত্রণ করতে, আমরা থাকবো না বলেই মারাও বেরিয়ে পড়বে নিমন্ত্রণে। আর আমার সব এমনি রেডি ফেডি হয়ে, মানে রেডি মানে কি, স্নান টান হয়ে গেছে, এই ক্রিম ফ্রিম মাখছি, এইবারে বেরোবো, রেডি হব। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার দিনটা খুব ভালো যাবে, সবার ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমি রেডি হয়ে গেছি এখানে। এই যে চুড়িদারটা পরেছে, আজকে শাড়ি পরতে পারছি না, একটু দূরে তো, ট্রেন বাস সবই হবে। আর এখানে মা আর বাবাও রেডি হয়ে গেছে। বাবাকে এই যে দেখো পিছন দিকে, মা এদিকটা এসো একটু। মাও রেডি হয়ে গেছে। মা আমার শাড়িটাই পরেছে। এইটা কিন্তু পুরো আমার শাড়ি, এটা কিন্তু মায়ের শাড়ি না। আমি সবসময় মায়ের শাড়ি পরি, কিন্তু এইটা আসলে খুব হালকা। আমি বেরোচ্ছি, আমি বলবো হ্যাঁ পরে চলে যাও। আমার শাড়িটা মা পরেছে আজকে, ভালো লাগছে মাকে, সুন্দর লাগতেছে। তো চলো আর বক বক করবো না, মারাও বেরোক আমরাও বেরোক, সবাই সাবধানে যাই। আবার বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এই দেখো, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠেই সব জিনিসপত্র গোছাচ্ছি। মানে আমাদের একটু ভয় ভয় ছিল যে ট্রেনে তো, আর এই শ্রীরামপুরের দিকটা ফাঁকা ফাঁকা, তো ঠান্ডা হলেও হতে পারে। কারণ তার আগেই আমাদের গুবলুদের সাথে কথা হচ্ছিল, যখন ওদের বাড়ি যাব তার দুদিন বাদেই গুবলুদের বাড়ি যাওয়ার কথা ছিল। তো তখন কথা হয়েছিল, গুবলু বলছিল যে খুব মানে ঠান্ডা পড়েছে ওদিকটা। তো আমি আবার কাকিমাকে আর কুন্তলকে বললাম যে ঠান্ডা একটুখানি কিছু নিয়ে রেখো, কারণ ওদিকে জানলাম ঠান্ডা পড়েছে। আমি ওদের বলেছি, আমি নিজে কিছু নিইনি। আমি একটা হালকা করে চাদর নিয়েছি, কারণ আমার জামাটা খুব ভারী ছিল। হ্যাঁ, তো সেই জন্য। যাই হোক, আমরা ট্রেনটাতে, আমি তো ভেবেছিলাম আমরা প্রচণ্ড ভিড় হবে, কিন্তু ট্রেনটা একদম ফাঁকা ছিল। মানে আমরা পুরো শুয়ে শুয়ে যেতে পারবো, এরকম এক একটা সিটে এক একজন শুয়ে শুয়ে যেতে পারবো। আর এই দেখো, এটা কে বলো তো? এটা হচ্ছে রিশান। ও সবে, আমরা যখন গেছি তখন ঘুমাচ্ছিল। তো মাসিমণি বললো এই সবে স্নান করে উঠে ঘুমাচ্ছে। আমরা বললাম থাক একটু ঘুমাক, ঘুম থেকে উঠে এনার্জি পেয়ে যাবে। তখন মাসিমণি বললো তুমি জানো না ও কী, ও পুরো দৌড়াদৌড়ি করবে। বললাম না না, বাচ্চা তো একটু দৌড়াদৌড়ি করলেই ভালো লাগে। এইবারে এইটা ও একদম শান্ত হয়ে ঘুম থেকে উঠে, তখন তো জানে না আমি কে, আর কুন্তলকেও অত ভালো বুঝতে পারছে না, চিনতে পারছে না। তারপরে যখন ও বুঝতে পেরেছে আমি কে, তারপরে তো পুরো গল্প তৈরি হয়ে গেছে। ও বসবে না, মানে ও বুঝতে পারেনি আমি কে। ওর বক্তব্যে আমি হচ্ছে দিদি, আর কুন্তল হচ্ছে মামা। যত ওকে বোঝানো হচ্ছে আমি কাম্মা, আর ও কাকা, ওসব নেই, আমি দিদি। একটু কামড় দিকে ঠিক করে বসো, হচ্ছে একটু ফটোর দিকে তাকাবে। শোনে ফটোর দিকে, ফটো কোথায়? ওর আসছে দেখো, বলছে না এবার একটু আদর করে দিতে, একটু আদর করে দিত। শোনে কাম্মাকে একটা হামি দিয়ে দে, একটা হামি দিয়ে দে, কাম্মাকে একটা হামি দে। ওটা ওটা উঠে উঠে একটা হামি দাও। ওঠ, চেপটে বসেছি আর উঠতে পারছি না। যাও একটু আদর করে দাও। কেন কেন নো নো বেটা নো। থাক ধরেন এমনি, দেখো শোনাই ধরতে নেই। তাহলে একটু ঢোলটা বাজিয়ে দেখি, ছোট তো তুমি, ছোট ঢোলটা বাজিয়ে দেখিয়ে দিবি। গালে কিনা টোল পড়ছে, এই ঢোলটা বাজিয়ে দেখাবি।
এই ঢোল বাজাতে দেখি পাগল করে দেবে। দাঁড়াও, এই যে ঢোল। হ্যাঁ উপরে এই দেখো, এটা হচ্ছে বড় মাসিদের ছাদ। আর এখানে বড় মেসো কত পুরো ছাদ বাগান বলে না, সেরকম ওদের ছাদ বাগান ছিল আগে, মানে এখনও আছে, কিন্তু শীতকালে তো সব ফুল মানে ঝরে যায়, গাছ শুকিয়ে যায়। তো যেগুলো ছিল সেগুলোই আমি তোমাদের সাথে দেখালাম। আগে আমি ফটো দেখেছি কত বড় বড় গাছ, সুন্দর সুন্দর, এমনকি স্থলপদ্মও ছিল, সেটার আমি ফটো দেখেছিলাম। তো খুবই সুন্দর। আর এই দেখো ওদের ঠাকুর ঘর আসলে বড় আছে, এটা ওদের ঘরে যে ঠাকুরের জায়গা, যেখানে একটা সুন্দর গোপালও আছে, খুব সুন্দর। আর এবারে একটু আলাপ করাই, শুভ দাদাদের সাথে তো আগে দেখা হয়েই ছিল, তোমাদের আলাপ করিয়েছিলাম। খাটে যিনি শাড়ি পরে বসে আছেন উনি হচ্ছেন বড় মাসি, ইনি হচ্ছেন বড় মেসো। আর খাটে আরেকজন আছেন, উনি হচ্ছেন রাত্রি দিদির মা। ওই মাসিমণি বলেছিল যে আমাকে বেশি দেখাবে না, আমি এরকমভাবে আছি, সেই জন্য আমি ওনার বেশি ভিডিও তুলিনি। এবার আসি খাওয়া দাওয়ার পর্বতে। এত কিছু রান্না হয়েছিল যে যখন আমি এডিট করছি আমি অর্ধেক ভুলেও গেছি। সে অনেক ভাত, 5 রকমের ভাজা, চিকেন পকোড়া, আম দিয়ে ডাল, মাছ ভাজা, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, পায়েস, স্যালাড, প্রচুর প্রচুর প্রচুর, মানে আমার আর মনেও নেই। আর অত তো অবশ্যই আমি খেতে পারিনি, আমার পক্ষে সম্ভবই হয়নি অত কিছু খাওয়া। আসলে আমরা যখন গেছিলাম তখন আমরা কচুরি খেয়েছিলাম, কচুরি মিষ্টি সব। আর তারপরে আবার ওটা খেয়ে পেট ভরে গেছে, সেই জন্য আর আমার খাওয়ার সময় খিদেটা একটু চলে গেছিলো। আর একটা বলে থাকি, মেন যে খাবারগুলো, এই যেমন মাটন কষা, ফুলকপির রোস্ট, মানে ফুলকপির এটা রোস্ট ছিল না, এটা ছিল পোস্ত ফুলকপি, তারপরে তোমার পাবদা মাছের ঝাল, এগুলো চাটনি, এগুলো সব বড় মেসো করেছিল। খুব ভালো খেতে হয়েছিল, বড় মেসো কিন্তু দারুণ রান্না করে। আর সেটা হচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ ভালো, সেটা হচ্ছে পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছিল। আমি এতগুলো আইবুড়ো ভাত খেলাম, যে জায়গাতেই পায়েস হয়েছে খুব ভালো লাগছে পায়েসগুলো খেতে। হ্যাঁ, মানে আমি পায়েস আগে খুব ভালোবাসতাম, মাঝখানে আমার একটুখানি ভালো লাগতো না, এখন আবার এই এতগুলো পায়েস, ভালো ভালো পায়েস খেয়ে আবার বেশ ভালো লাগছে পায়েসটা খেতে। যাই হোক, এইবারে আমরা খেতে বসেছি, আর প্রচুর বকবক, প্রচুর গল্পের সাথে খাওয়া দাওয়া শুরু হয়েছে, শেষ হতে 1-1.5 ঘন্টা লেগে গেছিলো আর কি। আমরা এখন রামকৃষ্ণ মিশনে যাচ্ছি।
এখানে একটা খুব সুন্দর রামকৃষ্ণ মিশন আছে, আমি বড় মেশোকে বলে রেখেছিলাম যে কোন দিকে সন্ধ্যা আরতির সময় ভিডিও চলছে বলে তুমি বলছো না, তো তুমি আমার বলে না, সন্ধ্যা আরতির সময় যাতে আমায় নিয়ে যায়। তো এখন ওখানেই যাচ্ছি, মেশো ওখানেই আছে, আমরা যাব। বাবা অন্ধকার ভূতের মতো লাগছে, চলো যাই। আচ্ছা, আর ভিডিওটা কেমন? থাম করতে খাবে আর ভিডিওটা করতে খাবে তো। হ্যাঁ হ্যাঁ এদিকে আচ্ছা ঠিক আছে, দেখ পিঠা বানাতে যাবো, ঠিক আছে। গুড মর্নিং। কালকে রাত্রিরে বাড়ি এসেছি, তখন বাজে ওই প্রায় 10টা এরকম। আর বাড়ি এসে না এত গল্প টল্প করে আর আমার ব্লগটা শুরু হয়নি, মানে মাকে গল্প শোনাচ্ছিলাম, তারপরে সারাদিনের গল্প শুনিয়ে টুনিয়ে আর আমার ব্লগটা করা হয়নি, মানে শেষ করা হয়নি। তো আমি ভাবলাম তাহলে সকালবেলাই আমি ব্লগটা শেষ করে নিই। তো এখন স্নান টান করেছি, চুলটার অবস্থা দেখেছি, আসলে শ্যাম্পু করলাম আজকে, কালকে যাবো ছোট দিদাদের বাড়ি, ওই জন্য রেডি হচ্ছে আর কি। মানে আমার মানে মোস্ট অ্যাওয়েটিং আইবুড়ো ভাত যদি কিছু হয় সেটা হচ্ছে ছোট দিদাদের বাড়ি। হ্যাঁ, আর এই আওয়াজটা পাচ্ছে, ওটা দিদা মুড়ি মাখছে, আমি এখন মুড়ি ছাড়া আর কিছু টিফিন নিতে পারছি না। তারপরে কালকের পায়েসটাও আছে, বড় মাসি যে পায়েসটা করেছিল খুব ভালো খেতে হয়েছিল, হেভি। কিন্তু কথাটা হচ্ছে যে অবশ্যই আমি খেয়ে উঠতে পারিনি ওখানে, আমাকে আবার সব, আমি যেখানেই যাচ্ছি অর্ধেক খাচ্ছি, অর্ধেক আবার পুটলি বয়ে নিয়ে আসছি, তো ওই সব দিয়ে দিয়েছিল, ওটা আমি আজ টিফিনে নিয়ে যাচ্ছি, এক টিফিন বক্স পায়েসটা খুব ভালো। আর মিষ্টিগুলো কি ভালো খেতে ছিল, একটা ইঁদুর মিষ্টি ছিল, ইঁদুর মিষ্টিটা রাজা খেয়েছে, মানে সে ওরম দেখতে ইঁদুরে, আর আমি মাছের মতোটা খেয়েছি, মানে মাছের মতো বলে না, আমার গুড়ের মিষ্টি ভালো লাগে, ওটা গুড়ের মিষ্টি ছিল। আর বড় মাসিদের না নিজস্ব মিষ্টির দোকান আছে, কি যে ভালো মিষ্টি পাওয়া যায়, ও ওখানকার যে ওই রসগোল্লাটা, মানে ওটা খেয়ে মনে হবে মুখেই লেগে আছে, মুখ থেকে আর নামছে না, এত ভালো টেস্ট, এত ভালো। আর খুব মজা হয়েছে কালকে আমাদের, মানে ভীষণই মজা হয়েছে সারাদিন। যদিও আমি নতুনই ওখানে গেছি, আমি চিনতাম এর আগেও, কিন্তু মানে প্রথম ওখানে যাওয়া, কিন্তু ওটা মনে হচ্ছিল না। আমিও একটু আছি বকি, বেশি মজা করতে ভালোবাসি, ওরাও সেরকম, সবাই বেশ ভালো মিশুকে, তো সেই জন্য বেশ ভালো, খুব মজা হয়েছে সারাদিন। আর আরেকজন যে ছিল সে তো, আমি হচ্ছে দিদি আর কুন্তন হচ্ছে তার মামা, এইটা হচ্ছে তার সম্পর্ক, এবার ওকে সবাই বোঝাচ্ছে যে বলো এটা কাম্মা না দিদি। আর হচ্ছে দিদি ভালো, দিদি সব ভালো, আর মামার সব খারাপ। মামা ভালো না, নো নো নো, মামার সাথে যাবে না, নো নো, মামার কোলে ওঠো না, ও খালি দিদি, মানে আসার সময় তার কি কারণ। এবার আমরা বেরোবো, তো শুভদাদা বলো চল, মানে একটু এগিয়ে দেবে, গাড়িতে তুলে দেবে টোটোতে, এইবারে সিঁড়ি দিয়ে নামবে। আমার তো আনারকালি পড়া ছিল, আমি আনারকালি পরে না একটুখানি ভয় লাগছিল ওকে, আমি যদিও ওকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠেই পড়েছিলাম যখন খেতে যাচ্ছিলাম দুপুরবেলা ওপরে, কিন্তু তাও একটা কেমন মনে হচ্ছিল যে না থাক, আমি
আমি কুন্তলকে বললাম তুই ওকে কোলে নে, আমি নেবে ওকে নিচ্ছি। ও উঠবে না, আমি দিদির সাথে যাবো। দিদি সে আমার জামা ধরে দাঁড়িয়েছে, আমি তুই চল আমি নিচে গিয়ে নেবো। না দিদির সাথেই যাবো আমি। তারপরে সেই কুন্তল ওকে চ্যাংদোলা করে, সেই তার কি কান্না, চ্যাংদোলা করে তুলেছে। ও ভাবছে মনে হয় কুন্তল বেরিয়ে চলে গেলে আমি থেকে যাচ্ছি, বা আমি চলে যাচ্ছি কুন্তল থাকছে, কিছু একটা, মানে ও ভাবছে আমি চলে যাচ্ছি আর দেখা হবে না। তারপরে নিচে গিয়ে ওকে নাবাতে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আগে আমার জামাটা ধরেছে। আরে ও যাবে না, মানে এবার আর কোলে উঠবে না, হেঁটেই যাবে, কিন্তু হচ্ছে যে ওই কুন্তলের হাতও ধরবে না। না আমি শুধু দিদি এই করে করে তারপর আসার সময় যখন আমরা টোটোয় উঠে গেছি তখন দেখি ওর মুখটা চুপ করে গেছে, মানে ভাবছিল মনে আমি নিয়ে যাব, আমি বলেছিলাম নিয়ে যাব, তখন দেখি চুপ করে গেছে। তারপর আমি মানে দেখছি টোটো চলে যাচ্ছে, হয়তো রাত্রে দিদি বলছে যে টাটা করো। ও অনেকক্ষণ চুপ থেকে অনেকক্ষণ বাদে একটু একবার আমি হাত ঘুরিয়ে মুখটা দেখলাম ঘুরিয়ে নিল, মন খারাপ হয়ে গেছে। আর সারাদিনে বাবা ওরম করো না, আমার একটা ভাঙা আছে। আর সারাদিনের মধ্যে যেটা সবচেয়ে ভালো মুহূর্ত যেটা ছিল, মানে আমি মানে যে মুহূর্তটা একটুর জন্য ভুলতে পারবো না, সেটা হচ্ছে ওই সন্ধেবেলার এক ঘন্টা ওই যে আমি মিশনে গেছিলাম সন্ধ্যা আরতির সময়। কত আমি বেলুর মঠের আরতি দেখেছি তখন অনেক ছোট, আমি ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই। আমি এখানেই যাই আমাদের এই মিশনে, তো ওদের হচ্ছে একদম বাড়ির সামনেই মিশন, মানে রোজই যেতে পারবে এরকম। আর একদম টাইমে আমরা গেছিলাম। আর ওইখানটাতে কি বলতো, মানে ওটা স্কুল, বড় স্কুল, মানে রামকৃষ্ণ মিশনের স্কুল, থাকার জায়গা, সমস্ত কিছু ওখানে, মানে বালক আবাসনই তো বলে, ছাত্র আবাসন ওরমও আছে কি, মানে আমি শুধু ওদের ডিসিপ্লিন দেখলাম। কুন্তলও বলছে ডিসিপ্লিন কাকে বলে, মানে ধর আমি বলছি বাইরে গেছি তো এই জিনিসটা আমাদের একটা স্যার আমাদের শিখিয়েছিলেন যে জুতো রাখার নিয়ম কিরাম হয়, এটা কিন্তু আমেরিকান রুলস। সেটা হচ্ছে ধরো এই রাস্তা, এখানে একটা জুতো যদি তোমার থাকে, এই রাখা আছে, ধরো এইখানে উঠবে, তাহলে এইখানে বা এইখানটার এন্ট্রি, এখানে জুতো আছে ফার্স্ট জুতো, তাহলে সেকেন্ড যে আসবে আমরা কি যেখানে ইচ্ছে জুতো রাখি, তো সেকেন্ড জনের নিয়ম হচ্ছে এইখানে রাখবে, থার্ড জনের নিয়ম হচ্ছে এখানে রাখবে, ফোর্থ জনের এরকম ভাবে থাকবে। এবার দেখছো ধরো দরজাটা এবার কভার হয়ে যাবে, তাহলে ফিফথ জন যখন আসবে তখন আবার ফার্স্ট জনে, এই যে ফার্স্ট জনের জুতো ছিল তার পিছন দিকে থাকবে। এইটা আমার একজন ইংলিশ স্যার আমাদের শিখিয়েছিলেন। মানে সব ওই আলো থালো করে জুতো রাখতো তো, কিন্তু ওনার প্রথম দিনে এটা নিয়ম ছিল যে জুতো রাখার নিয়ম আগে শেখো, সেটা হচ্ছে ওই রকম ভাবেই। আর ওটাতে তোমার বোঝাও যায় কে ফার্স্ট আসছে কে লাস্ট আসছে এইটা। তারপরে লাইন ভাঙার যেটা নিয়ম, এটাও আমি শিখেছিলাম যখন আমরা স্কুলে প্যারেড করতাম। প্যারেড না, আমি তো ড্রামবেলে ছিলাম, ড্রামবেলে করতাম। সেটা হচ্ছে একটা লাইন শেষ হবে, তারপরেই আরেকটা লাইন শুরু হবে, এবং আরেকটা লাইনে যেখান থেকে উঠে যাবে না, একদম ধার থেকেই শুরু হবে। ওদের প্রার্থনার পরে দেখলাম ফার্স্ট লাইন প্রথমে উঠলো, তারপরে ফার্স্ট লাইন বেরিয়ে গেল, তারপরেই কিন্তু সেকেন্ড লাইন উঠলো, তারপরেই থার্ড লাইন, এরম করতেই বেরোলো। মানে এত ডিসিপ্লিনড ওরা যে মানে অপূর্ব। আমার তো এমনিতেই রামকৃষ্ণ মিশন ভীষণ ভালো লাগে। তারপরে ওখানে সন্ধ্যা আরতি ওরাই গান গাইছিল, মহারাজরাও বসেছিলেন, এত সুন্দর, এত ভালো লাগছিল। ওই 1 ঘন্টাটা আমি মনে ভুলতে পারবো না। আর মেসোর সাথে আমার সব ডিল হয়ে গেছে যে কোন সময় উৎসব হয় কি হয় সমস্ত কিছু, তো বলেছে তুমি আসবে, তোমার কোনো চিন্তা নেই। আমার দিদা ওখানে বসে আছে, ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা লেগেছে মানে দিদা ওরকম শীত পড়লে ওরকম ভাবেই থাকে। তো চলো আর বক করবো না, কিন্তু আমার কালকে দিনটা খুবই ভালো গেছে, খুবই, মানে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আমাকে একটা খুব সুন্দর চুড়িদার পিস দিয়েছে, কুন্তলকে একটা খুব ভালো পাঞ্জাবি পেয়েছি, অনেক কিছু পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে আমার। এটাতেই আমি সবচেয়ে বেশি খুশি যে এত এখন পাচ্ছি, আবার বিয়ের সময় একটা পাবো, কত জিনিস হচ্ছে। আইবুড়ো ভাত যেখানে খেতে যাচ্ছে সবাই একটা করে কিছু দিচ্ছে। আবার সবাই ধরো যাদের বিয়ের জন্য কি কি কেনা হয়ে গেছে, যেমন বন্ডি কাকিমা দেখিয়ে দিয়েছে, উপাসনা দেখিয়ে দিয়েছে, ওগুলো দেখেও আনন্দ হচ্ছে, আরো মজা লাগছে। সব কিছু জিনিস দেখিয়ে দিয়েছে। মাসি আমাকে দেখায়নি কি দিচ্ছে, আমার বাবা বলছে মাসিও কিনে নিয়েছে কিন্তু আমাকে দেখায়নি, তোমাদের দেখিয়েছে, আমি তো দেখিনি, আমি জানি না এখন কি পাবো। তো এই হচ্ছে, যাই হোক আর আমি বক করবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আজকে আর ব্লগ করবো না, কালকে করবো, কালকে আমি খসমারা যাবো, কি আনন্দ। তো চলো আজকের মতো টাটা। ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।